মাঝপথেই খেলা থামাতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। সতীর্থতে নেওয়ার সিদ্ধান্তে সহমত শুভমান। শেষ টেস্টে কি দেখা যাবে বুমরাহকে, কি বললেন ভারতের অধিনায়ক? চতুর্থ টেস্টে এক বিরল দৃশ্য দেখা গেল। খেলার পঞ্চম দিনে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস খেলা শেষ করার জন্য ঘোষণা করেছিলেন, এসেছিলেন হাত মেলাতে। কিন্তু না, ১৭ রানের দোরগোড়ায় মাঠে থাকা দুই ভারতীয় প্লেয়ার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেই প্রস্তাব মানতে চাননি। তারা চেয়েছিলেন তাদের ১০০ রান পূরণ করতে। আর এই বিষয়টাতে সহমত পোষণ করেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ভারতের ক্যাপ্টেনের কথায় ১০০ রানের কাছাকাছি থাকায় ওদের দুজনের সেঞ্চুরি প্রাপ্য ছিল। দুজনেই ছিল ৯০-এর ঘরে, তাই ওরা ঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন গিল। এই ম্যাচ ড্র হওয়ার পিছনে কারণ দেখিয়ে গিল বলেন, প্রথম ইনিংসে ভালো রান পেলেও দ্বিতীয় ইনিংসে ভারতের অনেক প্লেয়ারই ক্রিজে বেশিক্ষণ টিকেই থাকতে পারেনি। একটু সময় নিয়ে টিকে থাকলেই ম্যাচটা অন্যদিকে মোড় নিত, আর সেটা করতে পারলে ভালো হতো বলেও গিল মনে করেন। দ্বিতীয় ইনিংসের পারফরমেন্স দেখে খুশি তিনি। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০০ রান করলেও গিল কিন্তু সেটা নিয়ে সেলিব্রেট করেননি। তার কথায় এই সাদা জার্সি পরে তিনি মাঠে নামলেই দেশের জন্য গর্বে বুকটা ভরে ওঠে তার। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন প্রতিবারই, আর ভবিষ্যতেও যতবার খেলবেন নিজের সেরাটাই দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে বলেন, প্রত্যেকটা ম্যাচ থেকে কিছু না কিছু শেখা যায়। তিনি আশা রাখছেন পঞ্চম অর্থাৎ শেষ টেস্টে ওভালের ম্যাচে জিতে এই সিরিজ ড্র করতে। তবে এই সিরিজে কথা ছিল বুমরাহ ৩টি টেস্টে খেলবেন। হয়ে যাওয়া ৪টি ম্যাচের মধ্যে ৩টেতেই তাকে দেখা গিয়েছে, তাই শেষ টেস্টে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে পরিষ্কারভাবে কিছুই জানাননি গিল। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।